মধ্যবিত্তের উপর করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিল তরুণদের দল এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ৩৬ দফার ইশতেহার প্রকাশ করে দলটি। আশ্বাস দেওয়া হয়েছে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি ১২% উন্নীত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর। এ সময় দলটির আহ্বায়ক জানান, ফ্যাসিবাদী প্রথা বিলোপ করে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত, নারীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এই আয়োজন তরুণদের রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহারের ঘোষণা। তারুণ্যের এ নির্বাচনী ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। নতুন চোখে বাংলাদেশ শীর্ষক এ ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙার অঙ্গীকার দেওয়া হয়েছে। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। ১২টি অধ্যায়ের ৩৬ দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং এনসিপি সাথে যেই ১১ দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। নিজেদের ইশতেহারে দেশের কর আহরণ বাড়ানোর পরিকল্পনার কথা বলেছে দলটি। এছাড়া বাজেট বরাদ্দ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এনসিপির ইশতেহারে বার্তা দেওয়া হয়েছে সহনশীলতার, পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতা এবং নারীবান্ধব সমাজ গড়ার প্রতিও জোর দিয়েছে দলটি। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আসা তরুণ দলটির প্রথম ইশতেহারের গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব অঙ্গীকার। এছাড়া নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে তাদের ইশতেহারে। দীর্ঘ সময় ধরে কথা শুনছেন আমাদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।